ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস T-90 ট্যাঙ্কের সাথে মাসব্যাপী লাইভ ফায়ারিং মহড়া পরিচালনা করেছে। সিকিম এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর রক্ষার জন্য দায়ী ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস T-90 ট্যাঙ্কের সাথে মাসব্যাপী লাইভ ফায়ারিং মহড়া সফলভাবে পরিচালনা করেছে। এই মহড়ার লক্ষ্য ছিল যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি করা এবং বিভিন্ন অপারেশনাল পরিস্থিতিতে সাজোয়া যুদ্ধ কৌশল যাচাই করা। এটি উচ্চতার যুদ্ধ ক্ষমতা শক্তিশালীকরণ এবং আধুনিক যুদ্ধক্ষেত্রে চ্যালেঞ্জগুলির জন্য উন্নত প্রযুক্তি একীভূত করার উপর দৃষ্টি নিবদ্ধ করে। T-90 ট্যাঙ্কটি ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রাগারের সবচেয়ে আধুনিক প্রধান যুদ্ধ ট্যাঙ্কগুলির মধ্যে একটি। এটি উন্নত অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থা, উচ্চতর গতিশীলতা এবং বর্ধিত সুরক্ষা দিয়ে সজ্জিত। T-90 এর একটি প্রধান বৈশিষ্ট্য হল এটি ট্যাঙ্ক বিরোধী নির্দেশিত ক্ষেপণাস্ত্র নির্ভুলতার সাথে নিক্ষেপ করার ক্ষমতা, যা এটিকে বর্ধিত পরিসরে শত্রু বর্মকে আঘাত করতে দেয়। অতিরিক্তভাবে ট্যাঙ্কটি রাতের অভিযানে অত্যন্ত কার্যকর। এর তাপীয় ইমেজিং সাইট এবং উন্নত সেন্সরের জন্য ধন্যবাদ, যা সমস্ত আবহাওয়ায় সার্বক্ষণিক যুদ্ধ ক্ষমতা নিশ্চিত করে। মহড়ার মূল লক্ষ্যক্ষেত্র: নির্ভুল আঘাত হানার ক্ষমতা যাচাই করার জন্য উন্নত গোলাবারুদ এবং নির্দেশিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। রিয়েল টাইম নজরদারি এবং লক্ষ্য অর্জনের জন্য ড্রোনের একীকরণ। ক্রু সমন্বয় এবং যুদ্ধ প্রস্তুতি বাড়ানোর জন্য ম্যান মেশিন টিমিং ড্রিল। উচ্চতার অপারেশনাল প্রস্তুতি সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি জোরদার করে। স্থানীয়ভাবে তৈরি গোলাবারুদ এবং নজরদারি ব্যবস্থা সহ দেশীয়ভাবে উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি অন্তর্ভুক্ত করে স্থানীয়ভাবে তৈরি গোলাবারুদ এবং নজরদারি ব্যবস্থা সহ দেশীয়ভাবে উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি অন্তর্ভুক্ত করে আত্মনির্ভরতা প্রচার। সরকারি বিবৃতি: মহড়ার সফল সমাপ্তির কথা বলতে গিয়ে একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা বলেছেন, এই মহড়াটি চ্যালেঞ্জিং ভূখণ্ডে আমাদের সাজোয়া যুদ্ধ ক্ষমতা পরীক্ষা এবং পরিমার্জন করার জন্য ডিজাইন করা হয়েছিল। বিমান সম্পদ এবং উন্নত নজরদারি প্রযুক্তির সাথে T-90 ট্যাঙ্কের একীকরণ আমাদের যুদ্ধ প্রস্তুতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। আমাদের সৈন্যরা ব্যতিক্রমী দক্ষতা প্রদর্শন করেছে, নিশ্চিত করেছে যে ভারতীয় সেনাবাহিনী যে কোনো অপারেশনাল আকস্মিকতার কার্যকরভাবে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে। তদুপরি এই মহড়া দেশীয় প্রতিরক্ষা ব্যবস্থা ক্রমবর্ধমানভাবে অন্তর্ভুক্ত করে, সামরিক প্রস্তুতিতে আমাদের স্বনির্ভরতা জোরদার করে, আত্মনির্ভরতার প্রতি আমাদের প্রতিশ্রুতিকে আরও জোরদার করে। এই মহড়াটি ডেভিল স্ট্রাইকের কাছাকাছি, যা চ্যালেঞ্জিং পরিবেশে দ্রুত মোতায়েন এবং নির্ভুল স্ট্রাইক ক্ষমতা বৃদ্ধির জন্য বায়ুবাহিত এবং বিশেষ বাহিনীর অভিযানের উপর দৃষ্টি নিবদ্ধ করে। এই উচ্চ তীব্রতার মহড়াগুলির পরপর সম্পাদন আধুনিক যুদ্ধের প্রতি ভারতীয় সেনাবাহিনীর সমন্বিত পদ্ধতির উপর জোর দেয়, যা বিভিন্ন যুদ্ধ পরিস্থিতিতে সাজোয়া, বায়ুবাহিত এবং বিশেষ বাহিনীর মধ্যে নিরবিচ্ছিন্ন সমন্বয় নিশ্চিত করে। ত্রিশক্তি কর্পসের সাম্প্রতিক অপারেশনাল প্রশিক্ষণ প্রচেষ্টা আধুনিকীকরণ এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য ভারতীয় সেনাবাহিনীর সক্রিয় দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। এই মহড়াগুলি সেনাবাহিনীর বহু ক্ষেত্রে যুদ্ধক্ষেত্রের ক্ষমতা, অত্যাধুনিক প্রযুক্তি, দেশীয়